মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আজ পুরীতে আমাদের ডে 2, আর এরপর যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করবো মানে ফার্স্টে চা খাবো, ব্রেকফাস্ট করে রুমে আসবো, আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে সবাই মিলে একসাথে আমরা ওই সি বিচে যাবো। চলে এসেছি এখন আমরা সবাই মিলে চা খেতে। সকালবেলা যদি এক কাপ চা টানা পেটে পড়ে তাহলে কি ভালো লাগে বলুন তো? আমার তো একদম ভালো লাগে না। সবাই আমরা এখানে রকম রকম ব্রেকফাস্ট করছি। কেউ খাচ্ছে লুচি তরকারি, কেউ খাচ্ছে ডিম পাউরুটি, আর বাবুর জন্য নিয়েছি এখানে দুধ। ওকে দুধ বিস্কিট খাইয়ে দেবো। তো চাটা খাওয়া হয়ে গেল, রুমে এসেছিলাম, রুমে এসে আবার একটু রেডি হয়ে পরে এখন আমরা যাচ্ছি সি বিচে। এই যে ছেলে আমার, মাম্মা এদিকে এদিকে চলো। কোথায় যাচ্ছ? সমুদ্রে যাচ্ছ? চলো চলো। খাজা খেতে খেতে ও খাচ্ছে ঘিয়ের খাজা, আমি খাচ্ছি চকলেট। সবাই মিলে আমরা এখন যাচ্ছি সি বিচে। আজকে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ আজকে আমরা স্নান করবো। আজকে আমার বড় যাচ্ছে, কালকে নামেনি, আজকে একটু বেশি এনজয় হবে সমুদ্রে। পৌঁছে গেছি আমরা সি বিচে। দারুণ ওয়েদারটাও, সকাল থেকে প্রচন্ড মেঘলা করেছিল, এখন বেশ রোদ দিয়েছে। দারুণ লাগবে, চান করতে খুব মজাই লাগবে এখন। আমাদের তো সব জায়গাতেই লেট, তাই মা কাকিমার অনেকটা আগেই চলে এসেছিলো। ওরা এখন সমুদ্রে স্নান টান করে পরে পুরী স্পেশাল যে ফটোগুলো হয় ঢেউয়ের সাথে, ওই ফটোগুলো তুলছে এখন। মা বাবুর সাথে দাঁড়িয়ে এখন ঢেউ নিচ্ছে, মা আর বাবু দুজনেই। তো সি বিচ থেকে এসে গেছি, এসে স্নান টান করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এবারে যাচ্ছি খাবার খেতে। আজকে কি ভাত খাওয়াবে? আজকে আমরা ডিংলা মানে কুমড়োর চাল আর কি, আমাদের দেশি ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় বলে ওটাকে ডিংলা বলে। তো আজকে আমরা খাবো হচ্ছে, দেখি আজকে খাবো তাহলে চিংড়ি মাছ নাকি? আমি তো খাই না এইসব, আমি খাবো জিনিস। আমি খাবো আমি ভাত পোস্ত, ডাল আলু ভাজা, শুক্তো, ঘি, ঝুরি আলু ভাজা। ঠিক আছে, চলো পরে মেনু কার্ড বানাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবারে যাচ্ছি হোটেলে। ওখানে গিয়ে একটু রেস্ট করে নেব, তারপর একটুক্ষণ পরেই জগন্নাথ মন্দির বেরোবো। মাম্মা তুমি কি করছো? দৌড়াদৌড়ি করছো? দিদির সাথে খেলছো? গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আমার ঠোঁটটা মনে হচ্ছে লিপস্টিক লাগিয়ে আছে না, এটা ক্যামেরার জন্য আসছে। যাই হোক, আমরা এখন চললাম জগন্নাথ মন্দির। সবাই ভালো ভালো ড্রেস পরে নিয়েছি, জগন্নাথ মন্দিরে যাবো। আমি এখন শুদ্ধ নারীর মতো ড্রেস পরেছি, শাড়ি পরেছি, আমি এখন গৃহবধূর মতো। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে, মারা আগেই বেরিয়ে গেছে, মানে জানে তো আমরা সবসময় লেট করবো, আর অনেকজন আছি, 6টা ফ্যামিলি, মানে রেডি হতে হতে টাইম লাগবে। তো তার জন্য মারা আগেই বেরিয়ে গেছে। আমরা এবারে যাচ্ছি, মানে শুনলাম প্রচণ্ড লাইনও পড়ছে, এবার যাবো ফটাফট মন্দির দর্শন করব, ওইখান থেকে তারপরে সি বিচে যাবো। ফোনটাকে যদি হাত থেকে নিয়ে চলে যায়। মন্দিরে ধ্বজা বাঁধা হয়ে গেছে, আমরা লেট করেছিলাম তাই দেখতে পেলাম না। এটা বোধহয় মন্দিরের পিছন দিক দিয়ে পরে আমরা এখন যাচ্ছি যেদিকে আমাদের ওই মেন গেটটা আছে, তার আগে একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে আমরা ফোন, জুতো এগুলো সব জমা দিয়ে পরে তারপর মন্দিরের ভেতরে আমরা ঢুকবো। প্রায় সন্ধে 6টা থেকে লাইন দিয়েছিলাম, আমাদের দর্শন হলো রাত্রি 9:30টার সময়। তারপর ওইখান থেকে অটো করে আমরা সবাই মিলে এখন এসেছি সুদীপার রান্নাঘর নামে রেস্টুরেন্টটাতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অতক্ষণ লাইন দিয়ে আমাদের না সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম, আমি দিয়েছি তড়কা রুটি, আর আমার বর দিয়েছিল পনির লাবাবদার রুটি, আর উৎসব চিকেনের কোনো আইটেম একটা খাচ্ছে। সব বাবুকেও এখন খাইয়ে দাইয়ে পরে এবারে যাব রুমে। এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।